বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 19/3/2025 সাল, 18তম রমজানুল মোবারকবাদ। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমিন। আমাদের এই প্রতিষ্ঠানে যারা আসতে চান সরাসরি অফিসে চলে আসতে পারেন। হোয়াটসঅ্যাপ, ইমেল, ভাইবার, ইমো, এটা তো আপনারা সেবা নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই বলে দিচ্ছি: 01783544124। আরেকটা আছে 01971860261। আসলে আমরা যারা এই বিয়ে শাদীর কাজগুলি করব, আপনাদেরও একটু উচিত যে আপনারা কার মাধ্যমে একটা সন্ধান নিচ্ছেন বা তার অফিস আছে কিনা, এগুলি আপনারা একটু চিন্তা করে আপনারা আসবেন। কারণ অনেক সময় দেখা যায় যে আপনারা নিজেরাই কিন্তু বোকামির কারণে অনেক জায়গা ধরা খান, সেই ধরাগুলি আবার আমাদের কাছে বলেন। আমাদের দ্বারা তো আর কোনো সমস্যা হয় নাই, এটা আপনাদের সমস্যাটা মনে রাখতে হবে। এবং আপনারা অনেকেই বলেন যে কোনো টেনশনই করেন না টাকা পয়সার, কিন্তু এই যে কথাটা বলেই তো আপনি টেনশনে ফেলে দেন, যেটা বাস্তব কথা। একটা মানুষের জন্য দিন রাত 24 ঘন্টা মাথায় চিন্তা নিয়ে তাদের জন্য আমরা কাজ করব, আর তারা নিশ্চিন্তে মনে আমাদের অপেক্ষায় বসে আছে। কিন্তু আমি অবাক হই যে এমনও লোক আছে মেম্বার হয় না, কিন্তু তারা যে ডিস্টার্বটা করে আমি অবাক হয়ে যাই। যে মানুষের তো বিবেকের দরকার, বিবেকহীন মানুষ কিন্তু কোনো কল্যাণই আসতে পারে না মানুষের। তাই বিবেকবানও হতে হবে। মানুষ ক্ষমাশীলকে আল্লাহ পছন্দ করে, আল্লাহ যেগুলি পছন্দ করে সেগুলি আমাদের মেনে চলতে হবে। এবং আমাদের জীবন মান পরিচালনা সবকিছুই পাবো আল্লাহর এবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, জাকাত, ওমরা পালন, ভালো কাজ, জাকাত ফেরতা, এগুলির মাধ্যমে। কখনোই মানুষকে ঠকিয়ে, মানুষকে মানে খারাপ ব্যবহার করে মানুষের কল্যাণে না আসে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। তো আমাদের সাথে আপনারা আছেন, ইনশাল্লাহ থাকবেন। আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে কিন্তু এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এবং এই সাহায্যটা যে আপনারা করতেছেন আপনাদের নিজের জন্য, এই যে 5-10 হাজার টাকা, এটা নিজেদের জন্য ইনভেস্ট করছেন সারা জীবন ভালো থাকার জন্য। আমি তো আমার মানে সত্যি কথা, এটা আমি আমার সন্তানের জন্য যেটা ভালো, আমি আপনাদের জন্য সেটাই ভালো মনে করি। আপনারা একটু যারা মানে আমি একটু জাস্ট বলতেছি, যারা অন্তত আমাদের কথা শুনছে ইনশাল্লাহ তারা, কিন্তু যারাই পরক্ষণে এসে বলে যে আপা আপনার কথাই ঠিক ছিল, তো যাক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। বিয়ে শাদীটা একটা অনেক বড় একটা দায়িত্বের ব্যাপার। এখানে একদিন দুদিনে না, সারা জীবনই এটার মাধ্যমে আপনারা সফল ভোগ করবেন। ছেলে হোক মেয়ে হোক, এটা দিয়েই তো জীবন শুরু। তো সেজন্য এই ব্যাপারগুলি আপনাদের উচিত একটুখানি সেভাবে আপনাদের। আজকে বেশ কয়েকটা ডাক্তার মেয়ে আসছে, ডিভোর্স এবং বিধবা, তাদের কথা আমি পাত্র চাচ্ছি। আরেকটি কথা, এই কয়টা বাজে এখন? 10:15। তো ওরা ডিএচএস থেকে রওনা দিচ্ছে, মেয়েরা আস্তে আস্তে 11:30 বাজবে। মেয়েটা হচ্ছে বয়স 30। মেয়ের আমি ওপেনলি বলি, মেয়ে খুবই ফ্যামিলি ট্যামিলি খুবই ভালো। মেয়ের নামে 4টা ফ্ল্যাট আছে, 2টা হচ্ছে ধানমন্ডিতে আর ডিএচএস এ, এবং মেয়ের কিছু এফডিআর আছে, নিজের গাড়ি আছে। কিন্তু সঙ্গত কারণে ডিভোর্স হয়ে গেছে। ওর বাবা প্রফেসর এবং ভালো পজিশন, তো মেয়েকে সবকিছু আলাদা করে দিচ্ছে। কিন্তু মেয়ের একটা বাচ্চা আছে। ও বলতেছে যে আন্টি, আমি একটা এমন ছেলে দেন, আমি অবিবাহিত ছেলে পছন্দ করি। সে যদি মাস্টার্স করা হয় বা বিএ পাস করা হয়, সে একটা জব টপ করলো বা বিজনেস, আমরাও কিছুটা স্যাক্রিফাইস করলাম একটু। ওর ইচ্ছা হয়েছে ও ডিভোর্স কোনো ছেলে করবে না। তো যদি এরকম কেউ অবিবাহিত এরকম দায়িত্ব নিতে প্রস্তুত থাকে, তাহলে আমার মনে হয় ও থাকবে, 1-2 ঘন্টা থাকবে। আপনারা ভিডিও কলে আমাকে ফোন করে মেয়েটাকে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। আর আরেকটা বোন, ও হচ্ছে ডাক্তার। ওর আবার 45-এর মতো বয়স। ও বাবা মার একমাত্র সন্তান। ওর দেখতে খুবই সুন্দরী, ধানমন্ডিতে বাসা। তো
তো ওর ডিভোর্স হয়ে গেছে, ওর একটা ভালো একটা ছেলে চাচ্ছে কিন্তু দেশে থাকা। আরেকটা বোন তার হাজবেন্ড মারা গেছে, তারও বয়স 39-এর মতো, ও ডাক্তার, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোনও ডাক্তার, ওর 42-এর মতো, অবিবাহিত, সব দিক দিয়ে বেটার, নিজের ফ্ল্যাট, নিজের গাড়ি বাড়ি চাকরি সবকিছু আছে। ওর অবিবাহিত কিন্তু বাট যদি শর্ট ডিভোর্সের কোনো ছেলে হয় তার কোনো আপত্তি নাই, বা একটা বাচ্চা থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আরেকটা বোন, তার বয়স হচ্ছে 35, অবিবাহিত, দেখতে খুবই সুন্দর, মাস্টার্স করা। ও বলছে যে ডিভোর্সে তার কোনো আপত্তি নেই, একটা ভালো ছেলে চায়। এছাড়াও অনেক পাত্রী আসতেছে, আমি দেখি আপনাদেরকে যদি আরো কিছু মানে আলহামদুলিল্লাহ যে আমি আমার নিজে থেকে আমি বলতেছি যে সততার সহিত চললে আপনি কখনোই খারাপ থাকবেন না, এবং প্রতিটা মুহূর্তে যদি আপনার আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন আপনারাই ভালো থাকবেন। আমাদের কাছে আপনাদের সমস্ত কিছু দায়িত্ব দিয়ে যান, বাট আপনাদের এই চিন্তাটা সবসময় রাখতে হবে যে এই ওনাকে দিলাম, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ সমস্ত কিছু প্যারাশানি মুক্ত করে আপনার আমার কাছে চলে আসবে। তো সেজন্য ধৈর্য ধরতে হবে। আপনারা এসে মনে করেন যে একদিনই সব পেয়ে যাবেন, সেই চিন্তা নিয়েও আসবেন না। আর প্রত্যেককে একটাই অনুরোধ করব, আমাদের মেম্বারশিপ ছাড়া আমরা কিন্তু কাউকে সেবা দিতে পারি না, কারণ আপনাদের এক একটা মানুষের জন্য এক একটা মানুষকে আমাদের নিয়োজিত রাখতে হয়, তাদেরকে বেতন দিতে হয়। আপনারা তো ক্ষণিকের জন্য এসে একবার মেম্বার হয়ে চলে, আমাদের কিন্তু মান্থলি, ডেলি পেমেন্ট সবকিছুর অপশন আমাদের। অতএব এই প্ল্যাটফর্মটা, আপনি যে একটা ফোন নাম্বার দিলাম, বিয়ে হয়ে গেল, আপনি বললেন যে আপনি কি করছেন, কিন্তু এই ফোন নাম্বারটাই যে আপনাকে দিলাম, যেটার কাজ হলো বা এই একটা মানুষকে দেখাতে কাজ হলো, এটাই তো আপনার কাছে আলহামদুলিল্লাহ, এটাই তো আল্লাহ নিয়ে আসছে বলেই তো আমি আপনাদেরকে দিতে পারছি। সকল প্রশংসাই আল্লাহর, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আপনি পেরেশানিতে আছেন, আপনি অভাবে আছেন, আপনি সব কিছুই আপনার সমস্যার সমাধান হবে আল্লাহকে ডেকেই। আমি তো এটা মানে আমার মনে হয়, আমি যারা আসে হয়তো আমাকে দেখে এত কিছু, আমি সারাক্ষণ যখন নামাজে বসি একটা রুমে, তখন আমি শুধু আল্লাহর কাছে, আমার চোখের সামনে সবকিছু আছে, আল্লাহ আপনি হায়াত রিজিক বাড়িয়ে দেন, তাদের মনের আশাগুলি আল্লাহ পূরণ করে দেন। আমি শুধু আল্লাহকেই ডাকি, এবং আল্লাহই কোনো না কোনো ওসিলার মাধ্যমে, কোনো ফেরেশতার মাধ্যমে ইনশাআল্লাহ সফলতা দান করে। তাই প্রত্যেকেরই মনে রাখতে হবে যে বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র। আমাদের কাছে আসলে আপনাদের অনেক অভিজ্ঞতাও হবে ইনশাআল্লাহ। আপনারা সবসময় মনে রাখবেন আমি আপনাদের আপনজন। অফিসে এখনই আরেকটা পাত্রীও আসবে 12টার দিকে, ফিনল্যান্ডের সিটিজেন, অবিবাহিত, দেখতেও সুন্দর। ওরাও যদি আমার সাথে হয়তো 1 ঘন্টা আমাকে সময় দিবে, এর মধ্যে যদি আপনারা পারেন আমাকে ফোন করবেন। তো ইনশাআল্লাহ দেখা হবে, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।